সল্টলেকে আইনজীবীকে পুলিশের মার, বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারকে রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, কি খবর রয়েছে? দেখো, কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যে নির্দেশ দিয়েছেন সেখানে বলা হয়েছে যে বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারকে আগামী শুক্রবারের মধ্যে একটি রিপোর্ট পেশ করতে হবে এবং সেই রিপোর্টে তাকে জানাতে হবে যে এই মামলার ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত কোন পর্যায়ে রয়েছে। এছাড়াও তাকে এখন থেকে এই ডেপুটি কমিশনারের পর্যবেক্ষণে এই মামলার ইনভেস্টিগেশন চলবে, এই নির্দেশটি আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এই মামলার শুনানির একেবারে রাজ্যের তরফ থেকে বলা হয় যে ইতিমধ্যেই এই মামলা বিধাননগর পূর্ব থানা থেকে সরিয়ে গোয়েন্দা বিভাগকে দেওয়া হয়েছে। ফলত সেই বক্তব্যের প্রেক্ষিতেই কিন্তু মাননীয় বিচারপতির এই নির্দেশ। ফলে আগামী শুক্রবার যখন শুনানি হবে তখন পরবর্তী পর্যায়ের বাকি নির্দেশ কলকাতা হাইকোর্ট দেবে। ঠাকুরনগরের মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট বিলি ঘিরে বিজেপিতে সংঘাত। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, একদিকে বিজেপি সাংসদ, অন্যদিকে বিজেপি বিধায়ক এবং তাদের দুজনের দুরকম মত, দ্বন্দ্ব অব্যাহত। একেবারে স্বর্ণালী, এত দ্বন্দ্ব অব্যাহত এবং যেটা দেখা গেল আজকে ঠাকুরনগরে মতুয়া ধামে যে আজকে নাট মন্দির অর্থাৎ হরিচাঁদ মন্দিরের উল্টো দিকে যে নাট মন্দির রয়েছে সেই নাট মন্দিরে গত শনিবার থেকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্যোগে মতুয়া কার্ড এবং ধর্মীয় শংসাপত্র বিলির প্রক্রিয়া চলছে এবং আজকেও সেই কাজ চলছে। রাজ্যসভার তৃণমূলের সাংসদ মমতা ঠাকুর তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তিনি অভিযোগ করেছেন যে শান্তনু ঠাকুর প্রভাব খাটিয়ে এই নাট মন্দিরে এই ক্যাম্প চালাচ্ছেন এবং শুধু তাই না, তিনি আজকে আরো অভিযোগ করেছেন যে বহিরাগত দুষ্কৃতী এবং বিজেপি কর্মীদের নিয়ে এই ক্যাম্প চালানো হচ্ছে। এ ব্যাপারে শান্তনু ঠাকুরের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করেছিলাম, তিনি কোনো প্রতিক্রিয়া দেননি, তার সঙ্গে কোনো যোগাযোগ করে উঠতে পারেনি। তবে সুব্রত ঠাকুর আজকে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে শান্তনু ঠাকুর তার বিরুদ্ধে চক্রান্ত করেছেন। যেহেতু তিনি গাইঘাটার বিজেপি বিধায়ক, আসন্ন বিধানসভা নির্বাচনে যাতে তাকে টিকিট না দিয়ে তার জায়গায় তার স্ত্রী সোমা ঠাকুরকে যাতে প্রার্থী করা যায় সেই কারণে তিনি চক্রান্ত করছেন। এবং গতকাল শান্তনু ঠাকুর বলেছিলেন যে সুব্রত ঠাকুর ভুরুপথে বৈঠক করে মমতা ঠাকুরের সঙ্গে হাত মিলিয়েছেন, তার মানে শুধু তার কাছে তার দলীয় পতাকা ধরাই বাকি রয়েছে। মন্ত্রিত্বের লোভেই সুব্রত ঠাকুর চক্রান্ত করছেন এবং মমতা ঠাকুরের সঙ্গে বৈঠক করেছেন। মমতা ঠাকুর এই বিষয়ে জানিয়েছেন যে এই বিষয়টি দল দেখবে, কোনো দলীয় বিষয় নয়, পারিবারিক সংকট অর্থাৎ মতুয়াদের যে ধাম সেখানে সুব্রত ঠাকুরের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তার মা ছবি ঠাকুর শনিবার দিন তার দ্বারস্থ হয়েছিলেন, সেই কারণে নাট মন্দিরে সুব্রত ঠাকুর, মমতা ঠাকুর, মধুপর্ণা ঠাকুর এবং ছবি ঠাকুর তারা বৈঠক করেছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে ধর্মীয় শংসাপত্রের ক্যাম্প প্রত্যেকের বাড়ির সামনে করার কথা ছিল, সেক্ষেত্রে আচমকাই শান্তনু ঠাকুর যে নাট মন্দিরে ক্যাম্প করেছেন সেটা অন্যায়। কেননা এই নাট মন্দির সকলের, মতুয়া সম্প্রদায়ের মানুষ এখানে আসেন, সেখানে ধর্মীয় আলোচনা হয়, পুজো পাঠ হয়। এখানে তিনি এ ব্যাপারে শান্তনু ঠাকুরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই বিজেপি বিধায়ক এবং বিজেপি সাংসদ অর্থাৎ শান্তনু ঠাকুর বনগাঁর বিজেপি সাংসদ, সেই দ্বন্দ্ব তাতে অস্বস্তিতে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিছুক্ষণ আগে ঠাকুরনগরে আসেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ, তিনি জানিয়েছেন যে দুজনের সঙ্গে কথা বলবেন, তবে এটা তাদের পারিবারিক বিষয়, এই বিষয়ে বেশি কোনো মন্তব্য করতে চাননি। সুব্রত ঠাকুর আজকে জানিয়েছেন যে তিনি গোটা বিষয়টি তিনি দলীয় নেতৃত্বকে জানিয়েছেন, তার বিষয়ে তিনি কিছু বলেননি। শান্তনু ঠাকুর গতকালকেই জানিয়েছিলেন যে এই যে সুব্রত ঠাকুর বৈঠক করেছেন রাজ্যসভার তৃণমূলের সাংসদ মমতা ঠাকুরের সঙ্গে, বিষয়টি তিনি রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন। অর্থাৎ